আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব রোজার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা শোনো, তোমাদের উপর আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছি, যেমনইভাবে তোমাদের পূর্ববর্তী গণেদের উপরেও আমি আল্লাহ রোজাকে ফরজ করেছিলাম। প্রিয় দর্শক, রোজা অনেক দামি একটি ইবাদত। এটা কার জন্য ইবাদত জানেন? এটা একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টর জন্য ইবাদত। কারণ ওই সময় আমরা মনে মনে ভাবি, আল্লাহ তো আমার দিকে তাকিয়ে আছে। কিন্তু অন্য ইবাদতগুলো যেমন নামাজ, হজ, যাকাত, পর্দা, বিভিন্ন ইবাদত মানুষকে দেখানোর জন্য অনেক সময় মানুষ করে থাকে। কিন্তু রোজা এমন একটা ইবাদত যেটা শুধু আল্লাহর সন্তুষ্টর জন্যই করে থাকি। প্রিয় দর্শক, তাই আল্লাহ বলেন, আমার বান্দা যেহেতু মানুষকে না দেখানোর জন্য এই ইবাদতটা করে, আমি আল্লাহ কাউকে এই পুরস্কারটা দেখাইব না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, বান্দা যদি নামাজ পড়ে তোমরা এর সওয়াব দিয়ে দিও, যদি পর্দা করে অথবা নেক আমল করে, যাকাত দেয়, হজ করে, এর সওয়াব তোমরা দিয়ে দিও। আর আমি আল্লাহ রোজার সওয়াবটা নিজ হাতে আমি আল্লাহ আমার বান্দা অথবা বান্দিকে দান করব। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাহলে কেমন দামির পুরস্কারটা পেতে পারেন হাসরের ময়দানে? একটাবার একটু ভেবে দেখেন। তাই আমরা রোজা মিস করব না ইনশাআল্লাহ। যদি 30টি হয় 30টি রাখবো, যদি 29টি হয় 29টি রাখবো ইনশাআল্লাহ। এবার আরেকটা বিষয় সম্পর্কে বলি। অনেক পিতামাতা রয়েছেন যাদের সন্তান যদি রোজা রাখতে চায় তারা মানা করে। কেন মানা করে? বলে শরীর পাতলা হয়ে যাবে অথবা অসুস্থ রোগা হয়ে যাবে, মাথা ঘুরে পড়ে যাবে। প্রিয় দর্শক, আপনি যে এই সন্তানের প্রতি মায়া দেখাইলেন, আপনার সন্তানের প্রতি আপনার যে মায়া, আল্লাহ তাআলার কি এর চেয়ে মায়া কম? আল্লাহ তাআলার কাছে 99 মায়া আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। বাকি 1 ভাগ মায়া আল্লাহ তাআলা এই পৃথিবীর সব সৃষ্টিকুলকে দান করেছেন। একটু ভালো পরিমাণ মায়া পেয়ে এত মায়া আমাদের হয়ে গেল। আর যে আল্লাহর কাছে 99 ভাগ মায়া রয়েছে, সে আল্লাহর কতটুকু মায়া হতে পারে? আমরা কি করি? এই আমাদের সন্তান পাতলা হয়ে যাবে অথবা মাথা ঘুরে যাবে, অসুস্থ হয়ে যাবে, এটা বলে বলে তাদেরকে রোজা রাখতে দেয় না। এই যে রোজা রাখতে আপনি দিলেন না, এর গুনাহের বার কি আপনি নিতে পারবেন? হাসরে ময়দানে যখন সেই বান্দাবান্দিগুলোকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, ও আমার বান্দাবান্দিরা, তোমরা যে রোজা রাখোনি, কেন রোজা রাখোনি? তখন সেই বান্দাবান্দিরা বলবে, আল্লাহ, দুনিয়াতে আমরা যখন জীবিত ছিলাম তখন আমাদের পিতামাতা আমাদেরকে রোজা সম্পর্কে নির্দেশ দেয়নি, রোজা রাখার জন্য বলেনি। রোজা রাখতে চাইলে তারা আমাদেরকে বাধা দিত। তখন আল্লাহ তাআলা বলবেন, আজকে তো তোমাদের এই গুনাহের কারণে জাহান্নামে চলে যেতে হবে। তখন সেই সন্তান বলবে, আল্লাহ, যদি আমাদেরকে জাহান্নাম যেতে হয় তাহলে তোমার কাছে একটা ফরিয়াদ করি, আমার পিতামাতাকে আমার সামনে এনে দাও। আমি আমার পিতামাতার উপর দিয়ে পালাইয়া তারপর জাহান্নামে যাব এবং তাদেরকে সাথে নিয়ে জাহান্নামে চলে যাব। প্রিয় দর্শক, তখন কি অবস্থা হবে একটাবার একটু ভেবে দেখেন। তাই আপনার সন্তান যদি রোজা রাখতে চায় তাদেরকে রোজা রাখার জন্য বাধা দিবেন না, বরঞ্চ রোজা রাখার জন্য উৎসাহ দিবেন। রোজা রাখলে আল্লাহ তাআলা সওয়াব দিবেন। রোজা রাখলে আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার তৌফিক দিবেন। রোজা রাখার জন্য উৎসাহ দিবেন। দেখবেন ইনশাআল্লাহ তারা রোজা রাখার চেষ্টা করবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ইনশাআল্লাহ আমরা এই 30টি রোজা অথবা 29টি রোজা রাখার চেষ্টা করব এবং একেবারে নেক আমলের মাধ্যমে রোজাগুলোকে সাজিয়ে নিব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এরকম ভিডিও পাওয়ার জন্য আই অ্যাম মুসলিম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।